হ্যাঁ চুনিমা বলো, কি বলবে? সবাইকে তুমি ডেকে পাঠিয়েছো কেন? বলি এবারই লোকজনের কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই যে যখনই উনি ডাকবেন তখনই এসে মিটিং বসাতে হবে? দেখুন, আমি আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলেই এখানে ডেকে পাঠিয়েছি। কি কথা শুনি? মা, আমি আগের দিন আপনাদের সামনে একটা প্রস্তাব রেখেছিলাম, কিন্তু আপনারা সেটা মানেননি। কিন্তু আজ আপনাদের প্রত্যেককে সেই প্রস্তাব মানতে হবে, নাহলে আমি আমার দিমাকে বাড়িতে রাখতে পারবো না। আর আমি চাই দয়া করে আপনারা আমার এই প্রস্তাবে রাজি হয়ে যান, ওনাকে বাড়ির একজন সদস্য হিসেবে মেনে নিন। না, কখনো না। কেন বুঝতে চাইছেন না আপনারা? কোনো কথা বোঝার এখানে নেই চুনি। আমরা এই বাড়িতে আসার পর থেকে যে ভূত আমাদেরকে জ্বালিয়ে পুড়ে এক শেষ করে দিল, তাকে হঠাৎ আজকে আমরা পরিবারের সদস্য হিসেবে মেনে নেব? কি যাতা বলছো বলো তো? কখন থেকে তোমাকে আমি বলছি ভূত টুত বলে কিছু হয় না। এটা একটা নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি, পৃথিবীতে দু ধরনের এনার্জি থাকে, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। সেটাই হচ্ছে এনার্জি। আর তাছাড়া আমার একটা কথা, যে কাকে আলাপ করানো হবে সে কে? তার কোনো আইডেন্টি প্রুফ আছে? না আছে ভোটার কার্ড, না আছে আধার কার্ড, না আছে প্যান কার্ড, না আছে ড্রাইভিং লাইসেন্স, না আছে পাসপোর্ট, না আছে ডেবিট কার্ড, না আছে ক্রেডিট কার্ড, কোনো কার্ডই নেই। মিনিমাম একটা পেট্রো কার্ড পর্যন্ত তার নেই। তাকে কি করে সবার মাঝখানে আলাপ করাবে? লোকে যদি জিজ্ঞেস করে উত্তরে কি বলবো? তাকে কিছু দেবে না? তো যাই, তাকে কি বলে আলাপ করাবো? আর একটা কথা শুনি, আমি বারবার তোমাকে বলছি, তুমি একটি আধুনিক শিক্ষিতা মেয়ে, যার মধ্যে বিদ্যা বুদ্ধি যাই আছে, সে কি করে বিশ্বাস করে যে পৃথিবীতে ভূত বলে জিনিস? আর তোমার কাছ থেকে আমার এটা আশা করে না, মানে আমি 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 জাস্ট আশা করতে পারি না। কি কইলো? এই হুমদুটা কি কইলো? আমার কোনো অস্তিত্ব নাই? আমি দেখাইতেছি আমার অস্তিত্ব আছে কি নাই, দেখাইতেছি। খারাপ চুরি, তোমার ম্যাজিক বন্ধ করো। আমি কিন্তু বলছি ম্যাজিক তোমার বন্ধ করো। এই তোমার ম্যাজিক শুরু হয়ে গেল, আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল। এই পুরো আমাকে ফ্যাট ফ্যাট ছাই ছাই করে দিল। আমি ম্যাজিক করি না টোটো কাকা। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না যে যার অস্তিত্ব নেই উনি ওনার অস্তিত্বের প্রমাণ দিচ্ছেন। আমি কি করব? দেখেছো দেখেছো কত বড় অবাধ্য? হ্যাঁ, আর ওই অবাধ্য ভূতটাকে এবারই সদস্য বানাতে চাইছো? দেখো কিরকম হাল বানিয়েছে ছোট ঠাকুর। ওই ভূতটা যদি এবারই সদস্য হয় তাহলে ওর মন অনুযায়ী আমাদের চলতে হবে সবাই। এই না, একদম না, কিছুতেই না। একে আমরা কিছুতেই বাড়ির সদস্য বলে মানবো না। বাবা, আমার ভেগ চক্কর ভেঙে তোমার শান্তি হয়নি, এবার তুমি আমার হাড় করগুলো ভাঙবে। এই কোথায় বাবা, কোথায় বাবা? ছোটকা বেশি নড়ানড়ি করো না, পড়ে যাবে। ওকে বল ওরে আমাকে নামাতে, আমি শেষ হয়ে যাবো। পচুরি যা, আগে নতুন কাকাকে নামাবার ব্যবস্থা করো না, নইলে তুমি পড়ে যাবেন। প্লিজ নামিয়ে দাও। দেখো আমি তো চেষ্টা করছি, সবাইকে বলছি তো যাতে তোমাকে বাড়ির একজন সদস্য বলে মেনে নেয়। নামিয়ে দাও। হ্যাঁ প্লিজ দিন মা, নামিয়ে দিন। দেখুন এই বয়সে যদি হাড়গোড় ভেঙে যায় কোনো গ্যারেন্টি নেই যে জোড়া লাগবে। প্লিজ নামিয়ে দিন, প্লিজ। না না, আমি তো বুঝতে পারছি না যে ওনাকে মেনে নিলে আমাদের অসুবিধাটা কোথায়? ঠিকই তো, অসুবিধাটা কোথায়? এই সময় অসময়ে বিপদে আপদে উনি তো আমাদের সাহায্য করেছেন নাকি? এই যে চুনি রান্নাঘর করেছে, সেখানে রেস্টুরেন্টে উনি ভালো মন্দ রান্না করেছে, তোমরাও তো সুযোগ বুঝে ভালো মন্দ রান্না সরিয়েছ না? মানে বলছিলাম যে আমাদের যে দাওনি তা না, আমাদেরও দিয়েছ। তাই বলছিলাম যে উনি না না, আমার একটাই কথা যে উনি থাকলে আমাদের ঝামেলাটা কোথায়? দেখো উনি আমাদের ঘরে শোবেন না, হ্যাঁ, আমাদের পয়সা খাবেন না, তাহলে অসুবিধাটা কোথায়? ঠিক ঠিক বলছি ওপর চুপ 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 রেডি থাক। হ্যাঁ, একদম দমকলের মতো পড়বে আর ধরবো। কি করবো? পায়া নাকি ছোটকাকে? পুরোটাকেই। আচ্ছা হ্যাঁ। তিম্মা, আমার কথাটা শোনো, নামিয়ে দাও, নামিয়ে দাও। ক্যাচ মিস। ধরলি না তো? দেখলে তো, দেখলে কি করলো? আমি স্পষ্ট করে বলে দিচ্ছি দিদি, ঠাকুরপো শুনে রাখো, তুমি তো শোনোই, চুনি যদি এই ভূতকে বাড়িতে রাখে তাহলে কিন্তু আমরা অনর্থ বাড়াবো। কোন দিল্লা পগুলা রে
তোরা অনর্থ বাঁধাইনের আগে আমি অনর্থ বাঁধাবো খারাপ। দিমা 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 কেন করছো, কি করছো? ছেড়ে দাও না। আরে, এই আশীর্বাদ করছে কাকে? না বোধহয় ভোট দিচ্ছে। হাত তুলেছিস কেন? তুমি কেন হাত তুলেছো? আমি না বুঝতে পারি। দিদি তুমিও হাত তুলেছো? বড়দি, এই নাও। এই গৌরী এটা কি করলে তুমি? দিদিকে চড় মারলো? মা বড় মা তোমার থেকে বয়সে বড়, গুরুজন হয়, এটা কি করলে? চুপ কর, নইলে তোকেও মারবে। তুই দিদিকে মারলি? না, না। আবার আবার থামিয়ে দাও, থামিয়ে দাও। আরো রাজি হবে না ওরা। কেন এরকম করছো? হাদুমা কি হচ্ছে কি? আরেকটা। তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো কেন? হ্যাঁ, তোমরা তো এরকম ছিলেন। ও, তার মানে করছে না, করানো হচ্ছে। গালে হাত দিয়ে রাখ। আমি তোকে মারবো না। অসম্ভব ব্যাপার। এই এত ম্যাজিকের বাজি থাকলে পাগল হয়ে যাবো। তুমি বাড়িটা আস্তে আস্তে কি করছো বলতো? ম্যাজিক সেন্টার করে তুলছো। যাবো ম্যাজিক করবে না, আমি কিন্তু চুপ করে বেরিয়ে চলে যাবো। ম্যাজিক হবে না। দেখেছো? তোমরা সবাই দেখেছো তো কিভাবে আমাদের হেনস্থা করেছে? একে আমরা বাড়ির সদস্য বলে মানবো? কিছুতেই না, কখনো না। খুব লেগেছে। মা, মা আপনারা কিন্তু একটা কথা তাও শুনি তাও। আমাদের হ্যাঁ তরে আর লড়াই করতে হবে তাদের। আমি এখন কত শূন্য বুঝতে গেছি। আমি এখন কাছে কিছু ভূত ছাড়া কিছু না। এরা তো আমরা মানতে পারবোই না, ভালোও বাসতে পারবো না। সত্যি কথা বলতে কি, এই বাড়িতে আমার আর থাকতে মন চায় না। আমি আসি রে। দিমা, দিমা, দিমা। দিমা, 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 দিমা। ভর্তি চলে গেল নাকি ভূতটা? চলে গেল? মনে তো হচ্ছে তাই। হ্যালো বড় বাবু। হ্যালো হেলে দুলে, শোনো, তোমাকে একটা দরকারি কাজ করতে হবে। আরে বলুন না কি করতে হবে বড় বাবু, বলুন। ওই মল্লিক বাড়ির বেল্লিকগুলোকে আজকেই ওদের বাড়ি থেকে বার করে দিতে হবে, মানে বাড়ি খালি করতে হবে। সোজা কথায় না হলে ভয় দেখিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, আপনি এত টেনশন করবেন না, ঠিক আছে? আমি লোটকে আর সুটকিকে নিয়ে যাচ্ছি, মল্লিক বাড়ির আইটেমগুলোকে পুরো করকে দেবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, কি করলেন আপনারা? এটা মোটেই ভালো করলেন না। আজকে দিমা বাড়ি থেকে চলে গেছে বলে আপনারা বুঝতে পারছেন না তো, কিন্তু একদিন ঠিক বুঝবেন উনি এই বাড়িতে না থাকলে বাড়ির কি ক্ষতি হতে পারে। আমার দিমা শুধু এই বাড়িতে থাকতেন না, উনি এই বাড়ির ঢাল ছিলেন। গোটা মল্লিক বাড়িটাকে উনি এরকম আগলে রাখতেন। আজ সেটা আপনারা বুঝলেন না ঠিকই, কিন্তু একদিন আপনারা ঠিক বুঝবেন। আর যেদিন বুঝবেন সেদিন আপনাদের সঙ্গে ভূতিমাও থাকবে না, আমিও থাকবো না। কারণ আমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। Chuni Panna